বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মটরশুঁটির লাড্ডু তৈরি করব। মটরশুঁটির লাড্ডু তৈরির জন্য এখানে আমি এই কাপের 2 কাপ মটরশুঁটি নিয়েছি। দুই কাপ মটরশুঁটি দিয়ে দিলাম। 2টা এলাচ দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢেকে জাল করে নিব। ঢাকনাটা খুলছি। মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। মটরশুঁটির লাড্ডু তৈরির জন্য লাগবে একটু ছানা। এজন্য আমি এখানে 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিব। দুধ থেকে ছানা তৈরির জন্য আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার নিলাম। আর 1 টেবিল চামচ পানি দিলাম। দুধে বলক এসে গিয়েছে, এজন্য এই মিশ্রণটি, পানি আর ভিনেগারের মিশ্রণটি আমি দুধের সাথে দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু মিশিয়ে দিলাম। দুধ থেকে ছানাটি বের হলো এভাবে, আর পানিটা রয়ে গেল। এটা আমি এখন একটা সুতি কাপড়ে নামিয়ে নিব। আমি একটা এই সুতি কাপড়ে নিচে একটা বাটি দিয়েছি, দিয়ে এভাবে আস্তে আস্তে নামিয়ে নিব। আমি সব ছানাটুকু এভাবে পানি ঝরিয়ে নিব। এভাবে থেকে আমি সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ ছানা। গরুর দুধ থেকে
যে ছানাটি আমি তৈরি করে নিয়েছি সেই ছানা দিয়ে দিলাম। এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ছানা আর মটরশুঁটিটি আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা আপনারা শিলেও করে চাইলে শিলেও করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। চিনির সাথে এটা মিডিয়াম আঁচে রেখে চিনির সাথে এই মটরশুঁটি আর ছানার যে ব্লেন্ড করে নিয়ে আসছি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা এখন এমন হয়েছে, এখনো হয়নি, এটা আরো শুকিয়ে নিতে হবে জাল করে। এমন যে সময় এটা দলা হয়ে যাবে তখন বুঝতে হবে এটা এখন লাড্ডু তৈরির জন্য রেডি। আমি এখন এটা অন্য একটা পাত্রে নামিয়ে নিব। এটা একটু হালকা গরম অবস্থায় আমি এভাবে ঠিক করে নিব, না হাতে সহ্য হয় এমন গরম। বেশি ঠান্ডা হলে আবার এগুলা এমন দলা করা যাবে না। দিয়ে এভাবে আস্তে করে লাড্ডুর শেপে তৈরি করে নিব। এবার এটা আমি একটু মাওয়ায় এভাবে গড়িয়ে নিব, মাওয়ার মধ্যে। আমার একটা মটরশুঁটির লাড্ডু তৈরি হয়ে গেল। হালকা একটু গরম অবস্থায় এমন শেপ করে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, সে সময় এমন শেপ আর হবে না। যে এমন, এবার আমি এটা আবারও একটু মাওয়াতে গড়িয়ে নিলাম। একে একে তৈরি হয়ে গেল আমার মটরশুঁটির লাড্ডু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।